আল্লাহর এক ওলিয়ে খাবে দেখলা আল্লাহর নবী দুজাহানের সর্দার সৈয়দিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোরা যে এবার কুর হজ আল্লাহর এমন এক বন্দা সাধারণ একজন মানুষ তাই হজ এটেন্ড করতে পারছেন না, কিন্তু দেখা গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই নামায় আমল একটা মকবুল হজর সওয়াব দিছেন এবং এই যে তো মাইসে এবছর হজ করছেন সব থেকে তাই এই আল্লাহর দরবারও তাই এই হজটা কবুলিয়ত বেশি হয়েছে, না হলেও কবুলিয়ত হয়েছে। তো এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা ফানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অশেষ মেহেরবান দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আজকে 3 জিলহজ, পবিত্র জিলহজ মাসের সান, আপনার বড় মতো বড় সান। আজকে একটা ঘটনা আপনারা কইমু। আল্লাহর এক মকবুল অলি তাই পারস্য, ইরান, বর্তমানে ইরানের যে পাশাপাশি একটা দেশ পারস্য, তো ইরান হয় আর কি আপনার যে পারস্য। তো এখন আল্লাহর বহুত বড় মকবুল অলি খাবে দেখলা যে হজ যারা গেছেন যে সবচেয়ে আল্লাহর নবী করা যে অমুক ইন্ডিয়ার অমুক যে কারবা যে ভারতবর্ষর যে তাই হজ আল্লাহর দরবারে এমন কবুলিয়ত হয়েছে। ও খাপ ভাঙ্গার পরে আল্লাহর ওলির মনের মাঝে একটা কৌতূহল থাকলো যে হজ না গিয়া এই মানুষের হজ আল্লাহর দরবারও কবুলিয়ত হয়েছে, আর এটা আল্লাহর নবীয়ে খাবার মাধ্যমে করা। সুবহানাল্লাহ। তো তাই এই পারস্য থেকে এই ভারতবর্ষ গেলা যে মানুষটা খেয়ে একটু কিতা এমন আমলিয়ত করলা হজ না গিয়া তাই যে পূর্ণ হজর সব পাইলে আর আল্লাহর দরবারও কেলাগে আমরা তো অনেকে হজ যারাম কেলাগে হজটা কবুলর কিনা না লোক দেখানির যে আমরা অনেকে কুরবানি দেই এটা যে লোক দেখানির না এই আল্লাহর সন্তুষ্ট লেগে যারাম কেলাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মাঝে কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। যে আপনার আমরা সব কিছু নমাজ হোক, রোজা হোক, হজ হোক, কুরবানি হোক, সব কিছু আল্লাহর সন্তুষ্টি লাগে দিব। এটা তখন উল্টো হয়ে গেছে আপনার। যাই হোক, ওই যে আল্লাহর ওলি তাই কৌতূহল লিয়া গেলা যে আগর মাঝে সে কম্পিটিশন করতো যে আমলিয়তের খাতে দিয়ে এই তো আমলিয়ত করলা কিলাহান আমার থেকে একটু তদন্ত করিয়া দেখি। দেখা গেল অনেক ক্ষেত্রে গিয়া দেখা গেছেন যে শখসিয়তে তাই মা বাপর খেদমত করিয়া এই দরজা পাইছেন। তো আল্লাহর ওলিয়ে গেলা গিয়া তদন্ত করিয়া গ্রামও একটা মানে খুবই গরিব একটা এলাকার একটা গ্রামের মাঝে তৎকালীন সময়ে গিয়া দেখলা খবর লইলা যে অমুক বাড়িত। তো গিয়া কইলা যে জনাব আপনার লগে তো আমার তোরা মাত আছে, আপনি কিতা এবার হজ গেছলানি? কইলা জি না, আমি তো হজ যাইতে পারছি না। যাবার বড় ইচ্ছা আছিল, আমি বহুত বছর ধরে তোরা করিয়া পয়সা জমাইছিলাম যে আমি হজ যাইতাম, কিন্তু আমি কোনো এক কারণে যাইতে পারছি না। তো আল্লাহর ওলি কইলা যে কারণটা কি, তাকে লাগে আপনি হজ যাইতে আল্লাহ? তো কারণ কইলা বিচারায় শান্তি দিলা, কইলা আমরা অনেক সময় বেগাফিল থাকি যাই যে আমরা গড়র মানুষ, আমার ভাই বাতিজিন এরা কিলাখান আসেন ফারা প্রতিবেশী তো দূরের কথা, নিজের গড়র রক্তর মানুষের খবর লই না। তো আমি আমার ভাই কিছুতে আগে মারা গেছেন, আর আমার বাইর বউয়ে তাই নিয়ে 3 বাচ্চা নিয়ে হল লইয়া আলাদা বাড়ির থাকেন। তো আমি আস্তে আস্তে এমনি কিছু এক কাঠল একটা কিনলে তারারে দেই, বাট এ তো খায় খবর লোয়াত নাই তারা কিলাখান জিন্দগি তারা। আমি হজ যাইতাম, তো পয়সা জমা করার আগে একদিন আমি বাড়ির গেলা বাই যারাম, গিয়া দেখি বার থেকে গোস্ত রান্দার একটা গ্রান আইছে, গোস্ত রান্দা ওর। তখন আমি মনে মনে একটু দেখলাম যে আমার ভাই বুকে দেখি গোস্ত পাইতে খাইলা আমারে দেখি আর আমরা দিয়ে দিলা না, কইলাও না। আমি একটু রাগান্বিত গিয়া বিতে গেলাম, যাওয়ার পরে কইলাম গো
বাইরবো তুমি দেখি গুছ খারায় আমার বাতিজা বাতিরি লইয়াতে আমরা দিয়ে কইলা না কই দিয়ে গুছ পাইলাই কথা কইতে উত্তারে তাই নতারে হরাইয়া ও চোখে দি টলটলাই ফানি আইছে কইলা পাইছা আমি তো কিলা হাজেন দেখি গুজারতাম আমি জানতাম আর আমার আল্লাহ জানতা আজ 3 দিন ধরে উত্তা গুছাইতা কইয়া দুই কিছু কিন্তু গরু আমি তো গুছ কিনার আমার সামর্থ্য নাই আমি রাতের আধারে অন্য দেখছি একটা গরু মরছিল ও মরা গরুর কিছু গোস্ত আমি আনিয়া আপনার বাতিজা বাতিজিরে আমি খাওয়াইছি কিন্তু এটা তো যাইজ নাই মরা গরু খাওয়াইছে কিন্তু আমি না পারিয়া আমি এটা করছি খাওয়াইছি ওই অবস্থা দেখিয়া তাই কিতা করলা আল্লাহর বন্দায় চোখে দি ফানি আইলো রিয়া নরমাকি এর লাগি মুমিন মুসলমানের রইল আপনার সেই দুঃখী হইতা খান্দা আইতো চোখে দি তো রিয়া নরম হইলে আল্লাহ চকুর ফানিটা খুব ভালো হয় ও কইটা বই না আমি তো বহুত বড় ফাফি আমার ভাই নাই আমার উচিত আছে তোমার সংসার কিলা খান চলে এটা আমি দেখা আমার এখান তো উচিত আছে কিন্তু আমি দুনিয়ায় মাঝে ফরিয়া আমি দেখো এটা খাই খবর লইতে আছে আমার তুমি মাফ করে দাও আর ওখান থেকে প্রতি মাসে তোমার আমি একটা অ্যামাউন্ট দেওয়া যায় মনে আর তোমার যে কোনো সুবিধা অসুবিধা আমার খবর কবই না আর আমি এতদিন খবর লইতে পারছি না এর লাগে আমি তোমার টাইম মাফ ছাড়া আমার আল্লাহ টাইম মাফ ছাড়া আল্লাহ আমার মাফ করে দিতা ও আমি কিতা করলাম যে আমি কইলাম না হজর আমি জানাম না ও হজর পয়সা আমি ভাঙ্গি আমার বাতিজি এরারে আমার বাইর পরিবার দিয়ে তারারে মাসিক রেশনের পয়সা দিছি এবং আলাতুন দিয়া জানাম আর এটা আমি দিয়া যাই আর আল্লাহ যদি আমার হজর নওয়াইন কিবা হজর যাওয়ার যে আমার আশা আছিল আল্লাহ তো আমি হজ না করলেও আমার কিবা এই সব দিলে দিতে পারে ও আল্লাহর উল্লিয়ে মুসকি আসি দেওয়া হইলা যে আপনি তো খামাই করলিছেন আপনি হজর আগেও হজর সব পাইছেন আপনি যে খাম করছেন আল্লাহ আপনার এই যে খামটারে আল্লাহ কবুল করলিছেন আর আল্লাহর নবী খাবার মাধ্যমে এই সম্বাদটা আমার মাইটেন দিছেন আপনি সৌভাগ্যবান একজন মানুষ এইটা থেকে একটা সত্য ঘটনা আউলিয়া হলোর যে কেরামতে আউলিয়া হক কোন এটা মানে বিশ্বাস করতাম এটা পার্ট অফ ইমান আমরা যে এই যে আল্লাহর উল্লিয়ে এই ঘটনা আনছেন যে এটা থেকে হইলো আমরা নিকট আত্মীয় আমরা তো রক্ত সম্পর্ক যারা আছেন এরা তো দেখতাম এক মারবল থেকে যারা বার হয়েছেন এটা তো একবারে ম্যান্ডেটারি আর এছাড়াও আমরা আত্মীয় স্বজনের মাঝে যারা গরিব নিটি আছেন কেন লাগে আমরা দেখুন জানো অনেক পাই বাতিজা তৈয়া বাগনা বাগনি তৈয়া এই আত্মীয় স্বজন তৈয়া আমরা সিরিয়া দিলাইমু দিলাইমু আপনার ফিলিস্তিন দিলাইমু আফ্রিকা দিলাইমু ইনো আদো যার কিনা নাইলে যে ইনো ফক্করবাজি হল ইয়া বইসন কুরবানি কি অনলাইনে আর বিভিন্নতা খোদ্দা এটাতে কি আপনি নিজের নিকট আত্মীয়রে দেন জানো নিকট আত্মীয়র খবর লন জানো ওটা হইলো আপনার আমার ইমানি দায়িত্ব আর এটা আল্লাহর দরবারও পছন্দনীয় ভালো থাকবো আমার লাগে দোয়া করবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।